হাঁটুর ওপরে লাল শর্ট স্কার্ট, উকি দিচ্ছে উন্নত নিতম্ব, গানের তালে তালে নাচছেন তিনি। এই লাস্যময়ী সুন্দরীর ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাবছেন নিশ্চয়ই আপনারা অনেকেই যে রিলস তো অনেকেই বানান, আর দেখতে যদি সুন্দরী হওয়া যায় তাহলে তো সেই রিলস দ্রুত গতিতে ভাইরাল হয়। কিন্তু এর মধ্যে বিশেষত্ব কি রয়েছে? বিশেষত্ব হলো এই সুন্দরী লাস্যময়ী এবার মহাকুম্ভ মেলায় সন্ন্যাসিনী রূপে অবতীর্ণ হয়েছেন। আর সেই কারণেই সুন্দরী লাস্যময়ী এই তরুণীর পরিচয় জানার পর তার সোশ্যাল মিডিয়া পেজগুলিতে সার্চ করছেন নেটিজেনরা, আর সেখান থেকেই বেরোচ্ছে একের পর এক রিলস, আকর্ষণীয় সব ভিডিও। এই লাস্যময়ী সন্ন্যাসী কে, কি তার পরিচয়, তা জানতে মানুষের কিন্তু উৎসাহের শেষ নেই। আসুন একটু জানার চেষ্টা করি যে কে এই লাস্যময়ী সন্ন্যাসী। সোশ্যাল মিডিয়া ঘেটে যে তথ্য আমরা পেলাম সেটা কিন্তু বেশ চমকপ্রদ। জানা যাচ্ছে যে লাস্যময়ী সন্ন্যাসিনীর আসল নাম হর্ষ রিচারিয়া। অ্যাঙ্কারিং, শো প্রেজেন্টার, ভিডিও জকি থেকে শুরু করে নানান রকম কাজের সঙ্গে যুক্ত তিনি। অর্থাৎ বলাই চলে যে বেশ চমকপ্রদ পেশার সঙ্গে তিনি যুক্ত। এরই মধ্যে যে যে কাজগুলিতে তার বিশেষত্ব রয়েছে সেগুলো হচ্ছে যে সেলিব্রিটি নাইট শো, লাইভ ব্যান্ড শো, মিউজিক্যাল নাইট, ফ্যাশন শো, গরবা, এত কিছু। ইংরেজি এবং হিন্দি দুটো ভাষাতেই তুখর তিনি। 2008 সাল থেকেই অ্যাঙ্কারিং পেশার সঙ্গে যুক্ত এই লাস্যময়ী সুন্দরী। সেই থেকেই সেলিব্রিটি, গায়িকা, কমেডিয়ানদের সঙ্গে প্রচুর লাইভ শো করেছেন তিনি। এছাড়াও ফ্যাশন শো, অ্যাওয়ার্ড শো, বিয়ের অনুষ্ঠান, বাড়ির গেট টুগেদার তো রয়েইছে। সারা ভারত জুড়ে প্রচুর আঞ্চলিক শো করার অভিজ্ঞতা রয়েছে তার। এখন প্রশ্ন হচ্ছে যে এহেন গ্ল্যামারাস যার জীবন পেশা, হঠাৎ করে তিনি সন্ন্যাসিনীর জীবন বেছে নিলেন কেন? তাও আবার মহাকুম্ভে গেলেন কেন? তাহলে কি গ্ল্যামারাস জীবন থেকে সমস্ত মোহ উবে গেল? উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বসেছে মহাকুম্ভ মেলার আসর। ত্রিবেণী সঙ্গমের তীরে ভিড় সাধু সন্তদের। ইতিমধ্যেই বিশেষভাবে বেশ কয়েকজন সাধু সন্ত নজরে এসেছেন। এবার ভাইরাল এক সন্ন্যাসিনী। আসলে তার সৌন্দর্যই নজর কেড়েছে সকলের। ইতিমধ্যেই সেই সন্ন্যাসিনীর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতন আলোড়ন সৃষ্টি করেছে। একটি ভিডিওয়ে এক মহিলা সাংবাদিকের সঙ্গে তার কথোপকথন ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি কোথা থেকে এসেছেন, কার শিষ্যা, কতদিন ধরে এই জীবনযাপন করছেন, সমস্ত কিছু জানিয়েছেন ওই সন্ন্যাসিনী। শোনাবো আপনাদের কি বলছেন তিনি। मैं उत्तराखंड से आई हूँ, आचार्य महामंडलेश्वर की शिष्या हूँ। तो मैं देख रही हूँ आप इतनी मतलब सुंदर हैं, तो कभी ऐसा मन नहीं करा साध्वी जीवन छोड़ के और आगे करने का? मुझे जो करना था वो छोड़ के मैंने ये वेश धारण किया है। तो ऐसा क्यों, ऐसा मतलब क्या था कि साध्वी जीवन में क्या आपने सोचा कि साध्वी सुकून। तो अभी कितनी उम्र होगी आपको? मेरी 30। तभी कितने समय से आप मतलब साध्वी? पिछले 2 साल से। मैं उत्तराखंड से आई हूँ, आचार्य महामंडलेश्वर की शिष्या हूँ। तो मैं देख रही हूँ आप इतनी मतलब सुंदर हैं, तो कभी ऐसा मन नहीं करा साध्वी जीवन छोड़ के और आगे करने का? मुझे जो करना था वो छोड़ के मैंने ये वेश धारण किया है।
तो ऐसा क्यों, ऐसा मतलब क्या था कि साध्वी जीवन में क्या आपने सोचा कि साध्वी सुकून। तो अभी कितनी उम्र होगी आपकी? मेरी 30 तभी कितने समय से आप मतलब साध्वी जीवन? पिछले 2 साल से। ইতিমধ্যেই এই ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছে, বিভিন্ন প্রতিক্রিয়াও আসছে নেট দুনিয়ার তরফ থেকে। এদিকে এবারের কুম্ভ মেলায় সাধু সন্তদের এই ভিড়ে বিশেষভাবে নজর কেড়েছেন চাওয়ালা বাবাও। তবে অবশ্য তিনি চা বিক্রি করেন না, কিন্তু চাই হলো তার পেট ভরানোর একমাত্র রসদ। মূলত সেই কারণেই তিনি চাওয়ালা বাবা নামে পরিচিত হয়ে উঠেছেন। তবে এখানেই শেষ নয়, এই সাধুর আরও বিশেষত্ব রয়েছে। আইএএস আইপিএস পরীক্ষার্থীদের পাশাপাশি উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস পরীক্ষার্থীদেরও বিনামূল্যে শিক্ষাদান করেন তিনি। পরীক্ষার্থীদের সব জবাব দেন হোয়াটসঅ্যাপে। বাবার থেকে চাকরি পরীক্ষার টিপস পেয়ে উপকৃত হচ্ছেন বহু পরীক্ষার্থী। তবে একটা কথা এখানে বলে রাখা ভালো যে দীর্ঘ 41 বছর ধরে মৌনব্রতে রয়েছেন তিনি। সমস্ত উত্তর দেন তিনি লিখে। এই প্রসঙ্গে শশাঙ্ক ত্রিপাঠী নামে এক ব্যক্তি বলছেন যে মহারাজজি মৌনব্রত ধারণ করে রয়েছেন, তাই যা জানানোর তিনি লিখে জানান। যাদের সামনে থেকে জবাব দিতে পারেন না তাদেরকে হোয়াটসঅ্যাপে জানান। এর জন্য কোনো টাকাও নেন না তিনি, ফলে পরীক্ষার্থীরা খুব উপকৃত হন। শোনাবো আপনাদের শশাঙ্ক ত্রিপাঠীর কথা। पहली बात तो कि महाराज जी मौन व्रत धारण किए हुए हैं विगत 41 वर्षों से, तो जो भी कुछ है वो लिख करके ही बताते हैं। अपना वो नोट्स बनाते हैं और जो तैयारी करने वाले बच्चे हैं उनको फॉरवर्ड करते हैं। कुछ जो लोग सामने से नहीं ले पाते उनको व्हाट्सएप के जरिए या अन्य माध्यमों से भिजवा दिया जाता है। इसका कोई चार्ज लेते हैं महाराज? नहीं, बिल्कुल निःशुल्क है। अच्छा, जब मेला में रहते तभी भी पढ़ाने का काम करते हैं महाराज जी? नहीं, नोट्स तो पहले बनाए रहते हैं। यहाँ थोड़ा काम ज्यादा रहता है तो यहाँ थोड़ा समय अभाव रहता है, लेकिन उसमें भी मौका निकाल लेते हैं। अगर कोई कारगर सिद्ध होती है इनकी नोट्स महाराज? काफी कारगर सिद्ध होती है प्रतियोगी परीक्षाओं में। जैसे बच्चे पाते हैं जी। মুকেশ পাঠক নামে অপর এক ব্যক্তি বলছেন যে মহারাজজি যা নির্দেশ দেন, নোটস দেন, তা সবাই লিখে দেন, আর তিনি যখন ফাঁকা থাকেন তখন নোটস বানান। এইভাবেই তিনি তার জীবন কাটাচ্ছেন। শোনাবো আপনাদের মুকেশ পাঠকের কথাও। जी, जो महाराज जी हो मतलब मन से जो कुछ भी डायरेक्शन देते हैं लिख के ही डायरेक्शन देते हैं, जो भी होता है। और जो उनके नोट्स होते हैं वो लिख के मतलब दे देते हैं हम लोगों को पीडीएफ फॉर्म में स्टूडेंटों को। और जब आप नहीं रहते तब क्या करते हैं? दूर रहते तो? जब दूर रहते हैं तो भी यहाँ पे वो रहते हैं। जब भी वो फ्री होते हैं तो नोट्स से बनाते रहते हैं वो। और एक हमारा ग्रुप है जो भी मतलब नोट्स बनाते हैं तो उस पर फॉरवर्ड कर देते हैं, तो हम लोग पीडीएफ फॉर्म में उसको। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিংয়েও।